নবীর কোন সাহাবী এমন হতে পারে 100 হাদিস জানে, কিন্তু আপনি 1,00,000 হাদিস মুখস্থ করেছেন, তবু আল্লাহর কসম সেই নবীর সাহাবীর মর্যাদা আপনার মতো হাজার লোকের চাইতে বেশি। তো কোথায় তারা, কোথায় আমরা? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যাদের শ্রেষ্ঠত্বের কথা নবী ঘোষণা করেছেন, সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমার প্রজন্ম মানে সাহাবীরা, এরপর তাদের পরে যারা আসবে মানে তাবেঈরা, তারপর তাদের পরে যারা আসবে তাবেঈরা। তো এই ইমামদের শ্রেষ্ঠত্বের কথা রাসূল জানিয়েছেন। আপনার ইমামদের, আপনার এই তথাকথিত শায়েখদের কথা কোন হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে? উপরন্তু যারা বিভিন্ন শায়েখকে মেনেছে ইমামদেরকে বাদ দিয়ে, তারাও কি একমত হতে পেরেছে? পারে নাই। না তাদের নামাজ এক হয়েছে, না তাদের ফতোয়া এক হয়েছে, আমি দেখাবো না, কিন্তু আপনারাই খেয়াল করলে দেখবেন তাদের আমলেও প্রচুর ভিন্নতা আছে নাকি নাই? আছে। তাহলে এত ঐক্য করে কি লাভ হলো? দিন শেষে আমলের অনৈক্য তো থাকলো, অবশ্য থাকবে, কারণ আল্লাহ তার নবীর প্রতিটা হাদিসকে হেফাজত করবেন কোনো না কোনো উম্মতকে দিয়ে। এখন হাদিসে এরকমও আছে ওরকমও আছে, তো একটা ধরবেন আর একটা গোটা দুনিয়া থেকে মুর্দা হয়ে যাবে না। আল্লাহ কাউকে না কাউকে দিয়ে নবীর প্রতিটা হাদিসই আমলে রাখবেন দুনিয়ার বুকে। এ কারণে যেই ইখতিলাফ হয় দলিলের আলোকে, সেই ইখতিলাফকে হাজারবার সালাম। এখন যদি নামাজ ভিন্নতা হয়, হোক না। কাবা শরীফে দৃশ্যগুলো দেখেন, কত রকম নামাজ পড়ে। বাংলাদেশে বসে তো ইখতিলাফ করবেন হাত কই বাঁধবে, নাভির উপরে না নাভির নিচে। কাবার ভিডিও দেখলে দেখবেন অনেকে হাত ছেড়ে দিয়েই নামাজ পড়ছে, যে তোরা উপরে বানবি না নিচে, আমরা কোথাও বানবই না, আমরা একেবারে ছেড়ে দিয়ে নামাজ পড়বো। পারলে ফতোয়া দেন, ওদের নামাজ হবে না। হিম্মত আছে নাকি ফতোয়া দেওয়া? প্রশ্নই আসে না। তো ইখতিলাফ যদি দলিলের আলোকে হয়, আপনি সেই ইখতিলাফকে মিটিয়ে দেওয়ার কে? নবী তার জামানায় ইখতিলাফকে গ্রহণ করে নিয়েছেন। নবী একবার সাহাবীদেরকে পাঠালেন বাহিনী জিহাদে, যে তোমরা আসর পড়বা বনু কুরাইজায় গিয়ে। বনু কুরাইজা তাদের গন্তব্য, যে তোমরা বনু কুরাইজা গিয়ে আসর পড়বা। রওনা করলেন তারা, কিন্তু জানেন রাস্তাঘাটে চাইলেও সবসময় টাইম টেবিল মেনটেন করা সম্ভব না, দেরি হয়ে যেতেই পারে। তাদেরও দেরি হলো। তারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যায় অবস্থা। এখন কি হবে? মোবাইল তো নাই, নবীরে কল দিবে, ইয়া রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেছি, আপনি ফতোয়া দিয়ে দেন। এখন কি করবে? একদল বলল, নবীর চাইতে বেশি বুঝিস না, নবী যা বলেছেন তাই করতে হবে। সূর্য ডুবলে ডুবুক, আজকে আমাদের জন্য বিশেষ ছাড় থাকবে, আমরা বনু কুরাইজায় গিয়ে নামাজ আদায় করব। কারণ আল্লাহ নবী তো একাধিক অপশন দেন নাই, একটাই দিয়েছেন। তো নামাজের ওক্ত কোনটা, এটা তো আর আমরা আবিষ্কার করি নাই, নবী শিখিয়েছেন। নবীর চাইতে বেশি ভালো তো আমরা জানি না। সুতরাং নবী যা বলেছেন হুবহু তাই আমল করব, এক লাইন বেশি বুঝবো না। আরেক দল বলল, আরে কথার উদ্দেশ্য তো বুঝতে হবে, খালি আক্ষরিক অর্থ নিলেই চলবে না, উদ্দেশ্য মাথায় নিতে হবে। যেখানে কোরআন জানাচ্ছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজ নির্ধারিত সময়ে বিধিবদ্ধ। মানে নামাজ এক টাইমে পড়লেই চলে না, বরং এর নির্ধারিত সময় আছে। তো এখন কোরআনের এই আয়াতকে তো আর নবী অস্বীকার করবেন না বা ভিন্ন দিকে নেবেন না, বরঞ্চ নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। এখন বাই চান্স দেরি তো হতেই পারে, আমাদেরও হয়ে গেছে। তো যেহেতু হয়েছে, সুতরাং এখন 2 রাকাত নামাজ পড়েই নেই। সফরের মধ্যে 2 রাকাত কসর পড়তে কতক্ষণ লাগবে? এরপর আমরা গন্তব্যে যাব ইনশাআল্লাহ। তো দল হয়ে গেল কয়টা? আমল হলো কয় রকম? 2 রকম। যখন তারা ফিরে এলেন তাদের মিশন শেষ করে আল্লাহ রসুলের কাছে মদিনায়, আল্লাহ রসুলকে হালত শোনালেন, কারণ সমাধান রসুলের থেকে নিতে হবে। আল্লাহ রসুল শুনে বললেন, তোমাদের উভয়ের আমলই সঠিক আছে, দলিলের আলোকেই যেহেতু করেছো, সুতরাং কারো নামাজ পুনরায় দোহরাতে হবে না। তো দলিলের আলোকে ইখতিলাফে নবী যদি উদার হতে পারেন, আমি আপনি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়া, নিঃসন্দেহে এটা উম্মার মধ্যে ফাটল ধরানো ছাড়া কিছু হবে না। যে ইখতিলাফ দলিলের আলোকে হাজারবার সালাম, হাজারবার সালাম, হাজারবার সালাম, কিন্তু যেটা দলিলের আলোকে না, মন গড়া নফস শয়তানের আলোকে, ওটার বিরুদ্ধে আমাদের লড়াই আমৃত্যু চলবেই চলবে। তো এখন খলিফা মানে হলো মুসলমানদের কেন্দ্রীয় নেতা, কিন্তু বাংলাদেশে খলিফা বলতে কি বোঝায়? দর্জি। কোন কোন এলাকায় যারা খতনা করায় তাদেরকে বলে খলিফা। অথচ হাদিসে আছে ইযা বুইয়া আলী খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা, 2 খলিফাকে যদি বায়াত দেওয়া হয়, মানে এক খলিফা থাকা অবস্থায় আরেকজনকে বায়াত দেওয়া হলো, দ্বিতীয়টার কল্লা উড়ায় দাও। কেন? ও হলো বিদ্রোহী, ও বাগী, আর বিদ্রোহীর সাজা হলো মৃত্যুদণ্ড। তো এখন নোয়াখালীতে বা সাতারপাহিয়ায় বা সোনাইমুড়িতে যেই কয়টা দর্জির দোকানদার আছে না, খালি প্রথমে যে দোকান দিয়েছে ওরা রাখবেন, পরে সব কয়টার কল্লা ফালায় দিবেন, এইটা নিয়ে হাদিসের ফতোয়া?
এইটা ফতোয়া? কেউ যদি এই ফতোয়া দেয় সহি ব্যাখ্যা হবে না অপব্যাখ্যা? এই যে গতকাল বাংলাদেশে আমাদের তাবলীগের কিছু ভাইয়েরা দেখেছেন তো মনে হয়, আন্দোলন করে যদি এইটা আমার মাথায় ধরে না, তাবলীগের লোকেরা আবার আন্দোলন করে গেল একেবারে মানববন্ধন, তাও বাইতুল মুকাররমের চত্বরে দাঁড়িয়ে, মানে যেখানে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে। তো যাদেরকে আমরা গত 52 বছরেও, আরে অতীতের 100 বছরের ইতিহাসে টানেন না, তাবলীগ প্রতিষ্ঠা হয় 1924-এ, এখন 2024। তো সেই 1924 থেকে 2024 পর্যন্ত দেখেন কবে তারা মিছিল, মিটিং, সমাবেশ, সভা, আন্দোলন করেছে। এখন আবার বলবেন হুজুরকে তাবলীগের বিরুদ্ধে বলছেন। বিরুদ্ধে বা পক্ষে বলে কথা না, এটা তাদের উসুল বিরোধী। তাবলীগের লোকেরা আন্দোলন করে না এই বিষয়টা এমন না, তারা করেছে। আমাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে 13-তে বলেন, 9-এ বলেন, 21-এ বলেন, সে 2001-এ বলেন, বহু সময় আন্দোলন করেছে। কিন্তু ব্যানার তাবলীগের কখনোই ছিল না, আমাদের এই দুই চোখ দেখে নাই। দেখেছে আপনাদের চোখগুলো? ফ্রান্স আল্লাহ নবীর শানে বেয়াদবি করলো, এটা নিয়ে আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আন্দোলন হয়েছে নাকি হয় নাই? ওই সময় কি কাকরাইল থেকে জামাত বের হয়েছে তাবলীগের ব্যানার নিয়ে? হয় নাই। তো ইতিহাসে আমরা দেখি নাই কখনো যে এভাবে ব্যানার দিয়ে তারা আন্দোলন করেছে। কেন? তারা বলতে এটা আমাদের উসুলে নাই। তো ঠিক আছে, উসুলে না থাকতে পারে, ব্যানার তো মূল বিষয় না, কাজ হলো মূল বিষয়। এখন সে যদি ব্যানার ছাড়া অন্যের ব্যানারে এসে কাজ করে, এতে আপত্তির কি আছে? কোনো আপত্তির জায়গা নাই। কিন্তু গতকাল আন্দোলন করেছে সাদ সাহেবকে কেন আসতে দেওয়া হবে না বাংলাদেশে। যাই হোক, এটাও আমাদের মূল বিষয় না। কিন্তু সেখানে এক মুফতি সাহেব, এক সময় সকলের সেরেতাজ যিনি ছিলেন মুফতি ইজহার সাহেব, আল্লাহ তাআলা তাকে মানসিকভাবে সুস্থ করে তুলুন, আল্লাহ তাআলা তাকে আবারও সেই পুরনো মর্যাদার আসনে আসীন হওয়ার তৌফিক দান করুন। যার কারণে তার ছেলেরাও পদে পদে বিব্রত হতে হয়। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব, কিন্তু বাপের বুড়া বয়সের কামের কারণে ছেলেকেও বারবার প্রশ্নবিদ্ধ হতে হয়। কিন্তু ইসলামের মাসালা হলো, আরে বাপের উপরে কি সন্তানের নিয়ন্ত্রণ চলে নাকি? বাপ যদি চলে একলাই না, সন্তানের কি বা করার আছে? এর জন্য কি সন্তানের কাছে দায় দিতে হবে নাকি? একমাত্র যারা ঘাড় তেরামি করে শত্রুতা বশত পুরনো বিদ্বেষের জের ধরে এই বাবার কাজের কারণে সন্তানকে বারবার দোষারোপ করে আর কাঠগড়ায় দাঁড় করায়, নিঃসন্দেহে তাদের এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। না হলে দুদিন পর তো নবী ইব্রাহিমকেও দোষারোপ করবা তার বাপের কাজের কারণে, নবী নূহকেও দোষারোপ করবা তার সন্তানের কাজের কারণে, নবী লূতকেও দোষারোপ করবা স্ত্রীর কাজের কারণে, আমার রাসূলকেও দোষারোপ করবা তার চাচাদের দোষের কারণে। সাবধান, অপরাধীর পরিচয় সে অপরাধী। তাকে যদি অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা, এর মানে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তো এখন ফতোয়া তিনি গতকালও দিয়েছেন, মাওলানা সাদ সাহেব মুসলিম উম্মার আমির, এটা আমরা বহুকাল আগ থেকে শুনে আসছি। এমনকি কাকরাইলের এক মাওলানা সাহেব আমার সাথেও দেখা হয়েছিল এক সময়, তিনি একটা বই লিখেছিলেন, বই আরবিতেও ফতোয়া দেওয়া আছে, উর্দুতেও আছে, একাধিক ভাষার মিশেলে আন্তর্জাতিক ফতোয়া পাবলিশ করেছিলেন যে সাদ সাহেব আমিরুল মুমিনিন, তাকে বায়াত দেওয়া এটা ফরজ, যারা দিবে না তারা বিদ্রোহী, তাদের মৃত্যুদণ্ড ওয়াজিব, ওয়াজিবুল কতল, এদের কল্লায় আস্থা থাকবে না, কল্লা কাইডা ফেলা ওয়াজিব। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার রে ভাই। এই যে টঙ্গীর মাঠে মারামারি হয়েছিল 2019-এ, আপনি কি ভেবেছেন ফতোয়া ছাড়াই হয়েছে? না, আপনাদের জানাশোনার মধ্যে কেউ যদি সেদিন ওই মায়ের পিঠে শরিক থেকে থাকে, ওরে খালি আড়ালে নিয়ে চিপাই নিয়ে, সবার সামনে দরকার নাই, খালি জিজ্ঞেস করেন, দোস্ত মায়ের পিঠ শুরু করার আগে তোদের মোল্লারা কি ফতোয়া দিয়েছিল একবার বল দেখি। কারণ আমরা জানি ওই দিন আগে টঙ্গী মাঠের বাইরে লাগাতার 2 ঘন্টা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বদর, উহুদ, খন্দক, তাবুক, হুনাইন, ইয়ারমুকের বয়ান চলেছে, সেই রকম জিহাদের বয়ান। আরে আপনারা আর কি জিহাদের বয়ান দেন আর শোনেন, এর চাইতে বড় সাবিলুনা আল জিহাদুর বয়ান চলেছে। এরপর সেই জিহাদটা গিয়ে প্রয়োগ হয়েছে এই মাদ্রাসার কোমলমতি তালেবুল ইলমদের বিরুদ্ধে, যাদেরকে দেখলে ফেরেশতাও ডানা বিছিয়ে দেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সকলে দোয়া করে, তাদের বিরুদ্ধেই জিহাদ জারি করেছে। তো এখন সাদ সাহেব বিশেষ একটা দলের বিশেষ একটা মেহনতের ব্যক্তিত্ব। এখন আমি অন্য আলাপে যাচ্ছি না, সেগুলো টানলে আবার আরেক নতুন আলোচনার সূত্রপাত হবে, সময়ও যাবে। কিন্তু আমি এতটুকু বলছি যে মুসলিম উম্মার আমির হতে চাইলে খালি তাবলিগ করলেই চলে না, বহুকাম করা লাগে। মুসলিম উম্মার আমির মানে বুঝেন খলিফা। খলিফার দায়িত্ব কি?
প্রতিটা মুসলমানকে নিরাপত্তা দিতে হবে, মুসলমানদের হারানো ভূমিগুলোকে পুনরুদ্ধার করতে হবে। ফিলিস্তিন থেকে শুরু করে এই বাবরি মসজিদ পর্যন্ত প্রতিটা জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুসলমানদের বাহিনী গঠন করবে, জিহাদের ফরজ বিধানকে জারি রাখবে, ইসলামী বিচার আইন কানুন বিধান সংবিধানকে বাস্তবায়ন করবে। এগুলোই তো খলিফার অর্থ। এমনকি একজন অসহায় নারী যদি থাকে যার দুনিয়ায় কেউ নাই দেখার মতো, সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, আর তার দায়িত্ব ছিল সেই খলিফা হবে। সেই খলিফা তাকে খাবার, ভরণ পোষণ, কাপড় চোপড় সব দিতে হবে, আবার তার বিয়ে শাদীর ব্যবস্থাও করাতে হবে। এক কথায় গোটা মুসলিম উম্মার অভিভাবক তিনি। এমনকি মসজিদে মসজিদে তখন আর জুম্মা ঈদ পড়তে পারবেন না। জুমার ঈদ বৈধ হওয়ার জন্য সেই খলিফা অথবা তার কোনো প্রতিনিধি থাকা লাগবেই লাগবে। তো এই শর্তগুলোর কোন জিনিসটা তার মধ্যে পাওয়া গেছে? আছে নাকি? আছে নাকি? আর এই দাবি তো আফগানিস্তানের মোল্লারাই করে নাই, তারা নিজেদেরকে খলিফা দাবি করেছে। অথবা আপনারা কখনো তাদেরকে খলিফা দাবি করেছেন? কেন? খলিফা ভাই যেন কোনো ব্যাপার না। গোটা দুনিয়ার প্রতিটা মুসলমান, সে যেই দল করুক, যেই মতের থাকুক, আরে সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এমনকি মাযহাবি হোক, লামাযহাবি হোক, আলিয়া হোক, কওমিয়া হোক, যারাই মুসলমান, কাফের না, যারাই মুসলমান, এমনকি যত বড় পাপী মুসলমান হোক না কেন, তাদের সকলের দায় যার কাঁধে অর্পিত হয় তার নামই খলিফা। খলিফা চাইলেই শুধু এক দলের পক্ষপাতিত্ব করে অন্যদের বিরুদ্ধে যেতে পারে না। তা আমির বলা হতো কাকে? আমিরুল মুমিনিন। এখন এনে ফতোয়া প্রয়োগ করা হচ্ছে কার উপরে? তার মানে কি? শব্দ নিয়েছে হাদিস থেকে, কিন্তু প্রয়োগ করেছে এনে ভিন্ন জায়গাতে। হাদিস আমিরুল মুমিনিন নিয়ে যা বলা হয়েছে সেগুলো এনে লাগিয়ে দিয়েছে এখানে। এটা সহি ব্যাখ্যা না অপব্যাখ্যা? বাংলাদেশে এমন রাজনৈতিক দলও আছে ইসলামে ঘরানায়, আমি নাম বলবো না, যারা বলে তাদের দল করাই ফরজ এবং দল থেকে কেউ যদি বের হয় তাকে বাগী বলে।